আপনার একটা শেয়ার হয়তো ওনার মাথা গোছার একটা ঠাঁই হতে পারে। আমাদের দেশের প্রত্যন্ত গ্রামে অনেক অসহায় মানুষ আছেন যাদের জীবনের গল্প শুনলে হয়তো আমাদের চোখে পানি এসে যাবে। তো আমরা এসেছি আমাদের পাশের গ্রামে এক অসহায় মায়ের গল্প তুলে ধরতে, যিনি দারিদ্রতার মধ্যেও লড়াই করে বেঁচে আছেন। আসুন তার জীবনের করুণ কাহিনী শুনি। 2008 সাল নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলাধীন চর আমানুল্লাহ ইউনিয়নের 4 নং ওয়ার্ডস্থ 27 ধরন শাকিনের সুফিয়া বেগম নামের এক মায়ের জীবনের এক ভয়াবহ অধ্যায়ের শুরু। স্বামী মোহাম্মদ হারুন সুফিয়া বেগম ও তার 2 কন্যা সন্তানকে রেখে চলে যান, আর ফিরে আসেননি। কিছুদিন যাওয়ার পর যখন সংসারে অভাব নেমে আসে, তখন বড় মেয়ে জেসমিন আক্তার অন্যের বাড়িতে কাজ শুরু করে, যা উপার্জন করত তা দিয়ে সংসার চলত। কিন্তু 2017 সালে তার ছোট মেয়ে ইয়াসমিন আক্তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। মানুষের সহযোগিতা এবং বড় মেয়ের পাঠানো টাকায় কিছুদিন চিকিৎসা হলেও ছোট মেয়ে ইয়াসমিন আক্তার আর সুস্থ হয়নি। এরই মধ্যে বড় মেয়ের বিয়ে হয়ে যায়। সুফিয়া বেগম তার বৃদ্ধ বাবা এবং মানসিক ভারসাম্যহীন মেয়ে ইয়াসমিন আক্তারকে নিয়ে একা হয়ে পড়েন। সুফিয়া বেগমের ঘরটি অনেক পুরানো হয়, প্রায় 60 বছর আগে প্রাকৃতিক দুর্যোগে ঘরটি ধসে পড়ে যায়। কোনোরকম বাঁশের এবং গাছের টুকরার ঠেকা দিয়ে এই ভাঙ্গা ঘরে মাথা নিচু করে এবং হামুট বেয়ে ঘরে প্রবেশ করতে হয়। এই ঘরটিতে থাকা একেবারে অসম্ভব হয়ে উঠেছে। তো বন্ধুরা, আমার এই ফ্রেন্ডের মাধ্যমে কিন্তু আমি এই পরিবারের একটা সন্ধান পাওয়ার পরে ও আমাকে মোবাইলের কিছু ছবি ছিল, এই ঘরের মধ্যে ওনাদের বসবাসের কিছু ছবি ছিল ওর কাছে। তো এই ছবিগুলো দেখার পরে আমি সাথে সাথে আমার এই বন্ধুকে নিয়ে এই বৃদ্ধা মহিলার বাড়িতে চলে আসি। কবির, তুমি এই পরিবার সম্পর্কে কতটুকু জানো? সকলকে ধন্যবাদ। যে আসলে মূলত হচ্ছে কি এই বিষয়টা, এই পরিবার সময় আমি মেবি 2017 সাল থেকে আমি অবগত আছি। সেটা হচ্ছে কি 2017 সালে এদের একটা মেয়ে আছে, ছোটো মেয়েটা মানসিক ভারসাম্যহীন হয়ে যায়। তো পরে আমার বাবা একজন কবিরাজি কাজ করে, ইভেন্ট আমার একটা দুঃসময়ের মামা হয়ে উনিও কবিরাজি কাজ করে, ওরা আমাদের বাসায় নিয়ে গেছে এই মেয়েটাকে। ওরা আম্মু নেওয়ার পরে আমাদের বাড়ি প্রায় 1 মাস প্লাস ছিল। পরে চিকিৎসা চলছে, চিকিৎসার এমন কিছু ভালো কিছু তেমন হয় না বিধে পরে আমি নিজে, ওদের কোনো গার্ডিয়ান ছিল না বিধে আমি নিজে এই মেয়েকে নিয়ে আমি চট্টগ্রাম নিয়ে নিয়েছি চিকিৎসার সুবাদে। বাট ওখান থেকে আমরা কেমন আশাবাদী তেমন কিছু পাইনি। পরে আসার পরে আমি এরপরে আমি মাইজদিতে একটা মানসিক ডাক্তার দেখাচ্ছি। ডাক্তার দেখানোর পরে কিছুটা সুস্থতার দিকে ছিল। পরবর্তী আবার টাকার সংকটের কারণে ওষুধ তেমন কিনতে পারেনি, আবার মানসিক সমস্যাটা সৃষ্টি হয়ে গেছে। মানে তাকে শিকল বাঁধিয়ে রাখা লাগতো, এমন একটা পর্যায়ে ছিল। তার পোশাক পরিচ্ছন্নতা এমন কোনো সুন্দরভাবে রাখতো না। সে এক সময় পাগল হয়ে গেছে, তার শিকল বাঁধিয়ে রাখতাম। পরবর্তীতে আমি যে কোনো কাজের ব্যস্ততার কারণে যাইতে পারিনি। পরে ওরা প্রতিবেশী কাকে নিয়ে যে কুমিল্লা নাঙ্গলকোট নিয়েছিল, নাঙ্গলকোট নেওয়ার পর ওখান থেকে চিকিৎসার পরে এখন ওষুধ দেওয়া চলার পরে কিছুটা মোটামুটি সুস্থতার দিকে আছে, কিছুটা এখনও পরিপূর্ণ হয়নি। কিন্তু অর্থনৈতিক দুর্বলতার কারণে, টাকার কারণে তাদের চিকিৎসাটা এখনও পরিপূর্ণ হচ্ছে না বা ওষুধ দাবাই কিনতে পারতেছে না, এটাই আর কি। আর আমি যতটুকু জানি, আমি আরও কিছুটা জানি, সেটা হচ্ছে আমি এই এদের জন্য আমি সরকারিভাবে একটা ব্যবস্থা করার চেষ্টা করছি, কিন্তু হয়নি। ওরা এবং প্রতিবেশী যারা আছে, প্রতিনিধি যারা আছে, তাদেরকে জন্য আমি নক করার চেষ্টা করছি, এটা হয়নি। আমি একটা সাংবাদিকের মাধ্যমে আরও আগে বিশেষ করে সাংবাদিক শিমুলের মাধ্যমে আমি জানানোর চেষ্টা করছি, ও ইউনিয়নের এই উপজেলা পরিষদে জানার চেষ্টা করছি, কিন্তু তারপর ওখান থেকেও কিছু হয়নি। এবার রিসেন্টলি কিছুদিন আগে আমি বাহকের মাধ্যমে হৃদয়কান সজল তার নাম, ওর মাধ্যমে সাংবাদিক বাবলু আসছিল এখানে, বিশেষ করে ওদের ভিডিও বার্তাটা নিয়েছিল। এখনও আমরা আশানুরূপ এখনও কিছু পাইনি। তা আমি চাই এই মানবিক দৃষ্টিকোণ থেকে এই অসহায় পরিবারের দিকে তাকাই, সবাই মানবিক কাজে এগিয়ে আসুন আর সার্বিক সহযোগিতা করুন, এটাই আমি আশাবাদী। ধন্যবাদ সকলকে। জি, ধন্যবাদ তোমাকে।
নাতনি রাখি গেছে ছোড়ো অবস্থা। তার মেয়ে কিভাবে এই সংসারটা দূরে রাখছে? মানে কাম কাজ করে, বাইরে কাম কাজ করে। আপনার বড় মেয়ে বাসা বাড়িতে কাজ করছিল না? ওখানে এই অবস্থা কত বছর ধরে হলো? 3-4 বছর হলো। প্রায় 3-4 বছর হয়ে গেছে। তো কোথাও থেকে কোনো সাহায্য সহযোগিতা পান নাই? আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে তো আমি কিছু পাইলেই বা ঘরখানাও ঠিক হলো, আর কোনো দিক তো নাই। তো দর্শক, উনি যেটা বলতে চাইতেছেন, উনি বলতে চাইতেছেন যে আমার বেশি কিছু দরকার নাই, আমার যে থাকার যে জায়গাটা, আমার যে থাকার যে বাসস্থানটা, ওটা কোনো রকম ঠিক করে দেওয়া হলে আমি সুন্দরভাবে থাকতে পারবো। ওনারা তো আপনার প্রতিবেশী, তো প্রতিবেশী হিসেবে আপনি ওনাদের সম্পর্কে কতটুকু জানেন? ওনারা এই পর্যায়ে কিভাবে এই পর্যন্ত 5 বছরের ঘনাঘনি হয়ে গেছে যে, হ্যাঁ হ্যাঁ, মানে উনির স্বামী নাই, উনির একটা ছেলে নাই, উনির গার্জিয়ান কেউ নাই, বা আমাদের এলাকার ভিতরে মেম্বার চেয়ারম্যান কেউ হেল্প করে না, এই হিসাবে আমরা কিছু দিতে পারি না। আঙ্গ তো থাকলে দিতাম, মানে আঙ্গ আর্থিক অবস্থা নাই হিসাবে আমরা কিছু সাহায্য সন্ধান করতে পারি না। এক রাতের কামাই এক রাতের কানা, খারাপ লাগে, মানে আমার অত্যন্ত খারাপ লাগে। আমরা তো হেল্পার করতে পারি না। হেল্পার যদি করতে পারতাম উনি গরগান তো আর আগে দিয়ে উঠবার অবস্থা আসলে। এখন আমরা সাহায্য সন্ধান করি, আমরা ভালো করি উনি গরগান এখানে সুন্দরভাবে এখানে করি দেন। তো আমরা আরেকজন প্রতিবেশীর সাথে কথা বলবো। আন্টি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আছি। ওনাদের সম্পর্কে কতটুকু জানেন আপনি, একটু বলেন। বহুত কষ্টতে আছে সে, বিয়ার কর্ম করি খায়, কর্ম করে খায়, কর্ম করি অন্য খায়, বাড়িতে কাজ করে খায় না? কাজ করি খায়, অন্য তো বাড়িতে নেই, দেখেন না? হ্যাঁ, অন্য বাড়িতে কাজ করে। নানারা যদি সহযোগিতা না করেন কে করবো? না আমরা তো এলাকার লোকও করতে পারি না, আঙ্গ এলাকার লোক তো মানসিক ন। বন্ধুরা, আমরা এই মায়ের বাসায় গিয়ে ওনার বৃদ্ধ বাবার কাছে জানতে পারি উনি পাশের এলাকার বয়েতি বাড়িতে কাজ করতে আসছেন। তো এখন আমরা অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা খোঁজার পরে ওনাকে অবশেষে পাইলাম। তো ওনার কাছ থেকে জানবো আসলে ওনার এই জীবনের করুণ কাহিনী। আপনি বলুন আপনার জীবনের। আমার স্বামী আজ 17-18 বছর গেছে গই। আমি দুজনে নই, কষ্ট করি, কাজকর্ম করি, খাই, ঘরে দুয়ারে খুব কষ্ট করি। একটা মেয়ে ছোড়ই, মেয়ে পাগল হয়েছে, হিমিরে কাম কাজ করি, চিকিৎসা করি। চিকিৎসা করলে মেয়ে ভালো থাকে, চিকিৎসা না করলে মেয়ে খারাপ হয়ে যায়। আবার লাস্ট নাঙ্গল ফট নিয়েছি, নাঙ্গল ফট নানি ওষুধ খাওয়াইছি, অনেকটা একটু লাইনের দিকে আছে। ওই ওষুধ খাওয়ালে হিরি লাইনের, ওষুধ না খাওয়ালে হিরি লাইনে যায়। আর ঘর দুয়ারের খুব কষ্ট করতে আছি এই বছর। আর আমি কাজকর্ম হয়ে খাই, বুঝতে নেই না, আমার সংসার আমি চালাই, কোনো ছেলেও নাই, স্বামীও নেই। আর আমার আব্বা আমার কাছে থাকে। কেউ সাহায্য করলে আমি ঘরটা দিতে পারি, ঘরটা তুলতে পারি। এই ঘরে দুয়ারে খুব কষ্ট করতে আছি। কোনো এলাকার মেম্বার চেয়ারম্যান কোনো দায়িত্ব নেয় না, কোনো কিছু করে না। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। আসলে আমরা এই মায়ের গল্প শোনার পরে আমরা ওনার বাড়িতে গেছি। ওনার বাড়িতে গিয়ে ওনাকে না পেয়ে ওনার বৃদ্ধ বাবার কাছে জানতে পারি যে উনি আপনাদের এলাকায় আপনার বাড়িতে কাজ করতে আসছে। তো পরক্ষণে আমরা প্রায় 1 ঘন্টা চেষ্টা করার পরে আপনার বাড়িটারে খুঁজে বের করে ওনাকে পেলাম। ওনার কথা তো শুনলাম। আপনি ওনাকে কতটুকু চিনেন এবং কতটুকু জানেন, এবং আপনার বাড়িতে কতদিন ধরে কাজ করতেছে? দীর্ঘদিন হে করে, আমাদের বাড়িতে আসি, কাজ করে, আমরা বা কিছু দিই, এই জন্য সহযোগিতা করি। এটা তো আঙ্গ তো আর্থিক নেয়, আমরা যেন দিতাম। তো কাজ করে, মনে আছে এই 10-12 দিন, 10-12 দিন ধরে 10-12 দিন কাজ করছে। আসলে আঙ্কেল উনি তো কাজ করতেছে পেটের দায়ে, আবার পেটের দায়ে, কিন্তু ওনার বাড়িটা, ঘরটা আপনি দেখছেন কিনা জানি না। না, ঘর নাই, ঘর একার নাই, ঘর একেবারে নাই। এখন কি ওনার একটা ঘর হলে আপনার থেকে কেমন লাগতো? একখান ঘর হইলে খুব ভালো হতো। আর অন্য কিছু সমস্যা নচ্ছে, সমস্যা আছে কাজকর্ম করি জন্য না, আল্লাহ দিয়ে সালার সে কাজ, সে আসল বাসস্থান একখান ঘর হইলে আর কিছু লাগবে না। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, ওনার যদি একটা ঘর হয়, কারণ মানুষের প্রথমত একটা বাসস্থান, একটা বসবাসের একটা উপযুক্ত জায়গা যদি না থাকে, আপনি কোথায় থাকবেন? এখন উনি মোটামুটি কাজ কাম করে মোটামুটি পেট চালালো, কিন্তু ওনার বসবাসের কোনো একেবারে ব্যবস্থা নাই। ওনার যদি আপনাদের পক্ষ থেকে আপনাদের সাহায্য সহযোগিতা যদি উনি একটা ঘর করতে পারে, তাহলে এটাই আমাদের আজকের এই ভিডিওর সার্থকতা। তো আমরা 15 থেকে 20 দিন পরে আবার এই ভিডিওটা আপনারা দেখার পরে আমরা 15 থেকে 20 দিন পরে আবার এই মায়ের কাছে আসবো।
আপনাদেরকে আপডেট দিব যে এই 15-20 দিনে উনি কি কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন কিনা আমরা আপডেট আপনাদেরকে জানাবো। আমরা চেষ্টা করলে কিন্তু সবাই কিন্তু আমরা এই মায়ের পাশে দাঁড়াতে পারি এবং ওনাকে যাতে ওনার যাতে একটা ঘরটা অন্তত ওনার ঘরে যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে, সেই বাসস্থানের যদি ব্যবস্থা হয় তাহলে উনি একটু আশ্রয়ে থাকতে পারবে। এখন আপনারা যারা ওনাকে সাহায্য সহযোগিতা করতে চান, ওনার নাম্বারটা আমরা বলে দেব। আপনি আপনার নাম্বারটা বলে দেন, যদি কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে আপনার কোন নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারে, আপনার নাম্বারটা বলে দেন। আপনার নাম্বারটা মুখস্থ আছে? না, আমি পারি না, মামার তেন আছে। আপনার নাম্বারটা আমার মামার কাছে আছে না? আছে, এখানেতে আছে, এখানে শাশুড়ি আচ্ছা বাড়িতে দর্শক, ওনার নাম্বারটা আমরা কাজ সংগ্রহ করে নেব। তো আপনি আমাদেরকে যে নাম্বারটা দিবেন ওই নাম্বারে কি কোনো বিকাশ আছে কিনা, বা কেউ যদি আপনাকে ওই বিকাশ নাম্বারে যদি টাকা পাঠায় ওরকম অ্যাকাউন্ট খোলা আছে কিনা? এখানে আইয়ে না, বিকাশ খোলা আছে কিনা? খোলা আছে, আছে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে না? আছে যেন ওই টাকাটা আছে। দর্শক, আপনারা যদি ওনাকে সরাসরি যদি ওনার দেখতে না পারেন তাহলে ওনার নাম্বার আমরা দিয়ে দেবো। ওনার নাম্বারে আপনারা কল করে ওনাকে যদি সাহায্য সহযোগিতা করতে চান, আপনারা ওনার এই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে, আপনারা সাহায্য সহযোগিতা করাতে পারেন। আর আপনারা যত পারেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ারে অন্যরা দেখতে পারবে, ওনারা এই মায়ের গল্পটা শুনতে পারবে, দেখতে পারবে। আপনার একটা শেয়ারে হয়তো ওনার মাথা গোছার একটা ঠাঁই হতে পারে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রইল। আল্লাহ হাফিজ।